কিসের কাজ? হোম মেনুর কাজ। আমাদের শিখতে আসে না সবার কাছে? আমরা গতকালকে দেখছিলাম হচ্ছে ফাইল মেনুর কাজ, অর্থাৎ ক্লাস 2 এর আন্ডারে যে জিনিসগুলো আছে এই অপশনগুলো। এটা আমি অনলাইনে ইউটিউবে বা ফেসবুক পেজে দিছি, যদি কোনো সমস্যা থাকে ওখান থেকে একটু দেখে নিলাম। হ্যাঁ, আমার নাম সাহস দিলে চলে আসবে। আমার নাম না, সাহস দিবা হচ্ছে কুতুবদিয়া কম্পিউটার একাডেমি। কুতুবদিয়া কম্পিউটার একাডেমি। কুতুবদিয়া কম্পিউটার একাডেমি সার্চ করলে এখানে এই যে এটা এই ছবিটা হচ্ছে আমার। ঠিক আছে, অথবা ফেসবুকে ঢুকে সরাসরি কুতুবদিয়া কম্পিউটার একাডেমি সার্চ করলে চলে আসবে। গতকালকের ক্লাসটা এখানে আসবে, এই যে এটা। এটা কালকে ক্লাসটা শুধুমাত্র পেন লেআউট নিয়ে, যে কাজটা পেন অপশন নিয়ে ওটা রেকর্ড করছিলাম, এটা দেখতে পাবেন কিভাবে পেন করতে হয় এর বিস্তারিত আলোচনা। এটা নিয়ে আমরা রেকর্ড করছিলাম, ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। এরপর হচ্ছে আস্তে আস্তে এগুলো হচ্ছে এক্সেলের কাজ, এগুলো তোমাদের কাজ না, ঠিক আছে? এগুলো হচ্ছে এমএস ওয়ার্ড যখন শেষ হবে আমার, তখন হচ্ছে কি আমার এক্সেলের কাজ, অর্থাৎ এই শীটটা শেষ হলে হচ্ছে ওই শীটের কাজ। তাহলে আমাদের ক্লাস নাম্বার 3 হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড। কপি আমরা পড়ে আসছি, কপির কাজ কি এবং কার্ডের কাজ কি এবং পেস্টের কাজ কি। কপির কাজ কি? কোনো লেখা বা কোনো ফাইল কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করে নিয়ে যাওয়া। সাপোজ এটার যদি উদাহরণ দেই, আমরা এমএস ওয়ার্ড ওপেন করলাম, এই যে এখানে সাপোজ আমি একটা লাইন লিখলাম, কুতুবদিয়া কম্পিউটার একাডেমি। এই একটা লাইন লেখার পরে এটাকে আমরা কপি করব। কিভাবে কপি করব? মনে করো আমাকে লিখতে দিতে হচ্ছে এটা 100 বার। কয়বার? 100 বার। এখন আমি যদি কুতুবদিয়া কম্পিউটার একাডেমি এটা লিখি, তাহলে 100 বার লিখতে হবে। তাহলে আমার 100 বার না লিখে কিভাবে কাজ করব? তাহলে আমার একই জিনিস, কারণ একই জিনিস যদি আমার বারবার লিখতে হয় তাহলে আমরা বারবার আর লিখবো না। এটাকে কি করব? কপি করা শুরু করব। তো কপি করার পূর্ব শর্ত হচ্ছে আগে তোমাকে সিলেকশন করতে হবে, এরকম মাউস দিয়ে এরকম করে টেনে দিতে হবে। এখন এটাকে বলা হচ্ছে ব্লক বা সিলেকশন। আমি যে লেখার উপর ব্লক করব অথবা যে লেখাকে সিলেকশন করব, শুধুমাত্র ওই লেখাটাই শুধু কি হবে? কপি হবে। তো এটা কপি করার জন্য দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে শর্টকাট, আর একটা নিয়ম হচ্ছে ফাংশন দিয়ে। শর্টকাট আমরা কালকে দেখেছিলাম। আমাদের শর্টকাট কি কি? এই যে Ctrl+C সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+C। একটু আগে আমরা উইন্ডোজ বাটন এল দিলাম না, এটা হচ্ছে শর্টকাট কি। কিসের শর্টকাট কি? এটা লক করার জন্য শর্টকাট কি, মানে শর্টকাটে কিভাবে আমরা কাজটা করব। ঠিক এখানেও শর্টকাটে কিভাবে আমরা কপিটা করব, এটার জন্য শর্টকাট কি হচ্ছে Ctrl+C। এবার আসে হচ্ছে আমি এখানে নিচে কয়বার? 100 বার লেখার প্রয়োজন ছিল, তাহলে আমি 100 বার কি করব? পেস্ট করব। তো পেস্ট করার জন্য শর্টকাট কি আছে?
এটা হচ্ছে কন্ট্রোল বি, এটা হচ্ছে কি কন্ট্রোল বি। এখানে লেখা আছে আমাদের ক্লাস নাম্বার 3 তো পেস্ট কোনো লেখা বা ফাইলকে কপি কাট করার পর নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। পেস্টের কাজ হচ্ছে কি আগে কপি করা অথবা কাট করা কোনো জিনিসকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা কপি এবং কাটের জন্য পেস্টটা করে থাকি। তাহলে আমরা এখন কপি করছি, কন্ট্রোল সিলেকশন করছি এবং কন্ট্রোল সি দিয়ে কপি করছি। এখন এই জায়গায় নির্দিষ্ট জায়গায় বললো না, নির্দিষ্ট জায়গায় আমি চাচ্ছি যে এই জায়গায় আসবে কি করা, কপি করা জিনিসটা এই জায়গায় আসবে। তাহলে কি করতে হবে এই জায়গায় আনার জন্য কন্ট্রোল প্লাস ভি, ভি না ভিলেজের ভি, এবার কন্ট্রোল ভি দিলাম, চলে আসছে। যতবার আমি দিব ততবার চলে আসবে, যতবার দিব ততবার চলে আসবে। তাহলে আমি যদি সেভে ধরে রাখি হইতেই থাকবে, হইতেই থাকবে। এবার আমার এখানে কয়টা কপি হয়েছে দেখো, লাইন 108টা, আমি টোটাল 108টা এখানে কপি করা আছে। তাহলে আমি যদি এটা লিখতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে। একটাতে যদি আমি আধা মিনিট হিসাব করি তাহলে আমার 108 অর্ধেক কত, প্রায় 54টা মতো, 54 মিনিট পর্যন্ত আমার সময় লাগবে। তো আমার এখন লাগছে কয় মিনিট, সর্বোচ্চ 30 সেকেন্ড। তাহলে এই কাজগুলো করার জন্য আমরা শর্টকাট কি আবার কি ইউজ করব, শর্টকাট কিও ইউজ করব এবং ফাংশন কিও ইউজ করব। তাহলে এবার শর্টকাট কি দিয়ে দেখাইছি আমি, এবার ফাংশন কি দিয়ে দেখাবো। ফাংশন কি বলতে মেনু আন্ডারে যে অপশনগুলো আছে ওই অপশন দ্বারা আমরা দেখব। তাহলে ফার্স্ট টাইম আবার কি করব, সিলেকশন করব। সিলেকশন করার পরে আমি চাইলে এটার উপর রাইট বাটন ক্লিক করতে পারি, অথবা আমার এখানে দুইটা অপশন আছে অ্যাক্টিভ হয়ে গেছে। এই দুইটা অপশন কিন্তু অ্যাক্টিভ হবে না কখন, যতক্ষণ না আমি এটা সিলেকশন করতেছি না। দেখো এই দুইটা অপশন অটোমেটিক ডিজেবল, অটোমেটিক কি ডিজেবল, তার মানে এই দুইটার মেনুর এখনো কাজ আসে নাই, এটা বোঝাচ্ছে। আমি যখন এটা সিলেকশন করা শুরু করছি তখন এই দুইটা বাটন অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে, এনেবল হয়ে গেছে। তাহলে আমি যদি এখান থেকে কপি অপশন ক্লিক করি তাহলে এই যে এই লেখাটা একবার কপি হয়ে গেছে আমার কম্পিউটারের মেমোরিতে। এখন আমি এটাকে পেস্ট করব। পেস্ট করার জন্য এই যে কপির পাশে এখানে পেস্ট দেওয়া আছে, এই যে এখানে ক্লিক করলে পেস্ট হইতে থাকবে, এখানে ক্লিক করলে পেস্ট হইতেই থাকবে। তাহলে দুইটা ওয়ে আমরা শিখছি। কয়টা ওয়ে? দুইটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, সিলেকশন করলাম, এটার উপর রাইট বাটন ক্লিক। আমি যদি রাইট বাটন ক্লিক সাদার মধ্যে করে হবে না, আমি যেখানে সিলেকশন করছি ওই লেখার উপর সিলেকশন করার উপর রাইট বাটন ক্লিক। ওই যে মাউসের তিনটা বাটন করাইছি না, রাইট বাটন, লেফট বাটন এবং স্ক্রল বাটন। তাহলে এখানে কোন বাটন, রাইট বাটনে ক্লিক করলে একটা সার্চ চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি তা হবে না, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করে এই যে কপি নামে একটা অপশন আছে, এটা ক্লিক করব। ক্লিক করে নির্দিষ্ট জায়গায় চলে আসলাম। এবার এখানে এসে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আবার এই মেনুটা আসবে। এখান থেকে এই যে এইটা হচ্ছে পেস্ট, এখানে ক্লিক করব। রাইট বাটন ক্লিক, পেস্ট, রাইট বাটন ক্লিক, পেস্ট। তাহলে তিনটা ওয়ে আমরা প্র্যাকটিস করব। তিনটা ওয়ে আবার প্র্যাকটিস করে তিনটার মধ্যে যেটা আমার জন্য সহজ সেই জিনিসটা আমরা ব্যবহার করব। কিন্তু শেখার জন্য আমরা কি করব, তিনটা অপশন শিখব। ব্যবহার করার সময় যেটা আমার ইজি লাগে সেটা আমরা কাজের উপর ডিপেন্ড করে সেটা ব্যবহার করব। তাহলে গেল হচ্ছে কপি, কাট এবং পেস্ট। পেস্টের কাজ কিন্তু আমরা জানছি, কপি করলেও পেস্ট করতে হয় এবং কাট করলেও পেস্ট করতে হয়। আবার কাট করলে এবং কপি করলে পার্থক্যটা বলছিলাম গতকালকে। কপি করলে হচ্ছে উভয় জায়গায় থাকবে, আর কাট করলে হচ্ছে শুধুমাত্র এক জায়গায় থাকবে। যেমন মনে করো আমি এখানে মাঝখানে আরেকটা লাইন লিখি, তাহলে বোঝা যাবে। এই যে দেখো আমি বড়গুফ কুতুবদিয়ার লেখাটা
কাট করে এই লেখাটার নিচে নিয়ে আসবো। কাট করব কেন? আমি চাচ্ছি যে এই লাইনটা এখানে থাকবে না, এই জন্য কাট করব, মানে একেবারে নিয়ে যাব। আমি যদি কপি করি তাহলে এই জায়গায় থাকবে, আবার নিচেও থাকবে। যেমন আমি কপি করলাম, সাপোজ দেখো, কিন্তু আমার দুই জায়গায় আছে, কিন্তু আমার এখানে দরকার নাই। আমি চাইলে এভাবে ডিলিট করে দিতে পারি কপি করে। তাহলে আমি একই কাজ দুবার না করে একবারই কাজ করে ফেলবো। এখানেও লাইনটা উধাও হয়ে যাবে, এখান থেকে চলে যাবে এবং নির্দিষ্ট জায়গায়ও বসবে। তাহলে এটার জন্য আমরা কন্ট্রোল এক্স হচ্ছে কাট, কন্ট্রোল বি, তার মানে এখান থেকে অটোমেটিক চলে গেছে এবং নির্দিষ্ট যে জায়গায় আমরা লাস্টে যেখানে প্রেস করছি শুধুমাত্র সেই জায়গায় আছে। এটা হচ্ছে কপি এবং কাটের পার্থক্য। তাহলে কাট করার জন্য শর্টকাট কি কি? কাট করার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এক্স, এখানে আছে। এই যে কন্ট্রোল এক্স এর কাজ হচ্ছে কাট করে নিয়ে যাওয়া। তাহলে গেল হচ্ছে কপি করা, কাট করা এবং পেস্ট করা। তিনটা কাজ আমরা শিখছি। এই জিনিসগুলা জীবনের প্রতিটা মুহূর্তে প্রয়োজন হবে। এই তিনটা জিনিস কম্পিউটার রিলেটেড যদি থেকে থাকো তাহলে কি হবে? প্রয়োজন হবে। তিনটা জিনিস হচ্ছে এমএস ওয়ার্ড বলো, এক্সেল বলো, পাওয়ার পয়েন্ট বলো, কম্পিউটার ইন্টারনেট ব্রাউজিং বলো, বিভিন্ন সফটওয়্যার বলো, এই তিনটা জিনিস সবার জন্য একই। আমি যাই সফটওয়্যার ইউজ করি না কেন সব ক্ষেত্রে একই কাজ। এখন আমি যদি এটা অনলাইনে ইউজ করতে যাই, যেমন এটা হচ্ছে অনলাইন, আমি এখানে মনে করো এই ক্লাসে এই জিনিসটা কপি করব, কন্ট্রোল সি, সিলেকশন করছি কন্ট্রোল সি, আবার এখানে এটা অন্য জায়গায় নিয়ে যাব কন্ট্রোল পি, তাও একই কাজ। তার মানে এটা জীবনের সব সময় প্রয়োজন, শুধু আমার এই নির্দিষ্ট একটা সফটওয়্যারের জন্য না, সব জায়গার ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট, মানে সব জায়গায় এটা ব্যবহার করা যায়, কপি এবং কাট পেস্ট। তাহলে কপি কাট পেস্ট এই জিনিসটা নিজেরা প্র্যাকটিস করবা বারবার, যেভাবে বলছি ওভাবে। আমি তিনভাবে দেখাচ্ছি, তোমাদেরও তিনভাবে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস হচ্ছে বড় কিছু, যত যে বেশি প্র্যাকটিস করবে তার জ্ঞানটা তত বেশি শক্ত হবে। এরপরে হচ্ছে আমাদের ফন্ট নামে একটা মেনু আছে, এর আন্ডারে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো, এই ফন্টের আন্ডারে এই সবগুলা জিনিস আছে। এখান থেকে আরেকবার একটা সাবমেনুর নাম হচ্ছে ফন্ট। কোন লেখার ফন্ট স্টাইল পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় কোন একটা ফন্ট। যেমন এই লেখাটা একটা লেখার স্টাইল আছে, যেমন আমাদের 10 জনের লেখার স্টাইল এক রকম হবে, হাতের লেখা সবার লেখা একরকম হবে না। 10 জনে যদি আমি হাতে কলমে লিখি তাহলে 10 জনের লেখা 10 রকম হবে। এই যে 10 রকম হওয়ার স্টাইলটা আমরা কিভাবে পরিবর্তন করব? যে মনে করো আমার লেখাটা তুমি কিভাবে নকল করবা, বা তোমার লেখাটা আমি কিভাবে লিখবো, পরিবর্তন করব, এই জিনিসটা হচ্ছে আমার ফন্ট অপশনে ব্যবহার করা হয়। তাহলে কিভাবে দেখবো এটা প্র্যাকটিক্যাল দেখি। এবার আমি লিখলাম হচ্ছে মনে করো কুতুবদিয়া কম্পিউটার একাডেমি, একটা লাইন লিখলাম। এই লাইনটার একটা ফন্ট এর নাম আছে, এই ফন্টের নামটা কিভাবে দেখবো? এই যে এটা হচ্ছে ফন্টের নাম, কি লেখা আছে? ক্যালিব্রি বডি। অর্থাৎ আমার এই ফন্টের নাম হচ্ছে ক্যালিব্রি বডি। এরকম হাজার হাজার ফন্টের নাম আছে। এই যে দেখো কুতুবদিয়া কম্পিউটার একাডেমি, এটা একরকম লেখা। আবার নিচে দ্বিতীয় যে লাইনটা আছে কুতুবদিয়া একমাত্র কম্পিউটার এন্ড আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র, এটা আবার আরেকটা স্টাইলের লেখা। আবার ইংরেজি টাইপিং শিক্ষা, এটা আবার আরেকটা ফন্টের লেখা। বাম হাত দ্বারা টাইপ, ওইটা আবার আরেকটা ফন্টের লেখা। তার মানে এক এক ধরনের
ডিজাইনের লেখাগুলো আমরা এখান থেকে চেঞ্জ করি। কিভাবে চেঞ্জ করব বা কিভাবে লিখব? সাপোজ আমি এটাকে আবার কপি করতেছি, 3টা লাইন বা 4টা লাইনে কপি করলাম। 4টা লাইনের 4টা স্টাইল আমরা ইউজ করব। এই লেখাটার স্টাইল আমরা অলরেডি জানছি ক্যালিগ্রাফি বডি। এখন আমি এই লেখাটাকে ক্যালিগ্রাফি বডির আন্ডারে রাখবো না, অন্য একটা ফন্ট বা অন্য একটা স্টাইলে পরিবর্তন করব। তখন আমাকে এখানে যাইতে হবে, এই ছোট বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে দেখো এখানে হাজার হাজার ফন্টের নাম আছে। আমি যেটা সিলেকশন করব ওই স্টাইল এটা পরিবর্তন হয়ে, যেমন এখানে যদি ক্লিক করি আমার এই লেখাটা অটোমেটিক ওই স্টাইলে হয়ে গেছে। এবার আমি যদি এখানে সিলেকশন করে আরেকটা ফন্টের নাম দেই, এটা আরেকটা স্টাইল হয়ে গেছে। আমি যদি এটাকে যদি আরেকটা স্টাইলে দেই, আরেকটা স্টাইল হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু লেখার জন্য আলাদা আলাদা কলম ব্যবহার করি নাই, কলম একটাই, আমার জাস্ট স্টাইলটা চেঞ্জ করছি। তাহলে এবার দেখো আমি এই জায়গায় লিখলে কোন ফন্টের নাম আসবে সেটা কিভাবে বুঝবো? যেমন আমি এখানে লিখবো, আমি লিখতেছি মনে করো কুতুবদিয়া, লেখাটা লিখলাম। এই ফন্টের নাম কি এখানে দেওয়া আছে, বেঞ্জার্স। তার মানে আমাকে আমি যখন জিজ্ঞেস করব যে এই ফন্টের নাম কি, তখন তোমাদের চোখ থাকতে হবে এই জায়গায় উপরে যেটা আছে সেটা। আমি যখন এখানে এই ফন্টের নাম জিজ্ঞেস করব তখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই এই ফন্টের কি নাম সেটা এখানে দেখাবে, এরিয়াল রাউন্ডেড। এই ফন্টের নাম কি? এরিয়াল রাউন্ডেড। এই ফন্টের নাম কি? এলজেরিন। এই ফন্টের নাম কি? ক্যালিগ্রাফি। তার মানে তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে এরকম আসবে যে বায়োডাটাটা লিখো এলজেরিন ফন্ট দিয়ে, তখন তোমাকে এলজেরিন ফন্ট দিয়ে বায়োডাটাটা লিখতে হবে। তোমাকে বলবে যে এরিয়াল রাউন্ডেড ফন্ট দিয়ে হেডলাইনটা হবে, তোমাকে হেডলাইনটা এরিয়াল রাউন্ডেড নামে করে দিতে হবে। তার মানে এগুলো শিখতেছি, শিখার পরে যখন এক্সামে বসবো তখন এগুলো আমাকে বুঝতে হবে, জানতে হবে। যেমন আমাকে বললো যে এই ফন্টের লেখাটা হবে হচ্ছে এলজেরিন, তখন আমাকে এই লেখাটা এলজেরিন করে দিতে হবে। এখানে এসে আমি লিখে দিলে হয়ে যাবে এলজেরিয়া, এন্টার দিলাম, আমার এই লেখাটা এলজেরিয়ান ফন্ট হয়ে গেল। আবার বলতে পারে আমার এই লেখাটা টাইমস নিউ রোমান হবে, এখানে সার্চ করব আমরা, এই যে এন্টার দিব, এটা টাইমস নিউ রোমান রে আন্ডার হয়ে যাবে। তার মানে আমাকে যে লেখাটা যে ফন্ট দিয়ে লিখতে বলে আমাকে ওই লেখাটা ওই ফন্টের আন্ডারে রাখতে হবে। যেমন আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের বললো যে প্রথম লাইনটা টাইমস নিউ রোমান লেখা হবে, দ্বিতীয় লাইনটা এলজেরিয়ান দিয়ে হবে, তৃতীয় লাইনটা এরিয়ান রাউন্ডেড ফন্ট দিয়ে হবে, চতুর্থ লাইনটা বেঞ্জার্স নামে ফন্ট দিয়ে হবে। তাহলে আমাকে এইভাবে পরিবর্তন করে নিতে হবে। এবার আসি হচ্ছে ফন্ট সাইজ। এই যে এখানে আমার লেখা আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজের কাজ কি লেখা আছে? কোন লেখার ফন্ট সাইজ বড় ছোট করার জন্য, কোন লেখার ফন্ট সাইজ বড় এবং ছোট দুইটাই করা যায়। কি করা যায়? বড়াইও করা যায় আবার ছোটও করা যায়। এটার নাম হচ্ছে ফন্ট সাইজ। এটার অপশন হচ্ছে এটা, এখানে যেখানে 28 লেখা আছে সেই অপশনটা হচ্ছে আমার এই অপশনটা। তাহলে এই অপশনের সাথে আমার মেনুর সাথে কিভাবে বুঝবো? আমরা যখন এখানে মাউস রাখবো একটুখানি, এই যে এখানে একটা লেখা শো করছে না নিচে ফন্ট, তার মানে এই মেনুর নাম হচ্ছে ফন্ট। আবার যখন এখানে মাউস রাখবো তখন এখানে লেখা আসছে কি ফন্ট সাইজ, তার মানে এই মেনুর অপশনের নাম হচ্ছে কি ফন্ট সাইজ। এই মেনুর নাম কি ইনক্রিজ ফন্ট সাইজ, এই মেনুর নাম কি ডিক্রিজ ফন্ট সাইজ। তার মানে আমরা এখানে মেনুগুলো কিন্তু নাম উল্লেখ নাই, আবার মেনুগুলোর নাম আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এখন ডিক্রিজ ফন্ট সাইজ মেনুটা কোনটা সেটা আমি চিনি না,
তখন আমাকে এখানে প্র্যাকটিক্যালি দেখতে হবে মাউস রাখলে আমার নামটা শুরু করবে। এই যে মাউস রাখছি, নামটা শুরু করছে, মাউস রাখছি, নামটা শুরু করছে। এই মেনুর অপশনের নাম হচ্ছে টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। এই অপশনের নাম হচ্ছে বোল্ড, এই অপশনের নাম হচ্ছে ইটালিক, এই অপশনের নাম হচ্ছে আন্ডারলাইন। তার মানে এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। কোন মেনু নাম কি সেটা আমরা কিভাবে বুঝবো? ওই মেনু বরাবর মাউস পয়েন্টারটা রাখবো, তাহলে ওই নামটা বেশি আসবে। তারপর আমরা ছিলাম হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজের কাজ কি? ফন্ট সাইজের কাজ হচ্ছে বড় এবং ছোট দুইটাই করা যায়। তাহলে কি করা যায়? এই ফন্ট, এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, প্রতিটা আলাদা আলাদা ফন্ট। ফন্ট মানে হচ্ছে বর্ণ, ঠিক আছে? এই যে এখানে এই একটা কে চাইলে আমি বড় ছোট করতে পারি, আবার চাইলে আমি ইউটাকে বড় ছোট করতে পারি, আবার চাইলে আমি পুরা লাইনটাকে বড় ছোট করতে পারি। তাহলে আমার এই ফন্টের সাইজ কত? এটা যখন বলবো তখন সরাসরি তোমাদের চোখ এখানে চলে আসতে হবে। 28। আমার এই ফন্টের সাইজ কত? 28। আমার এই ফন্টের সাইজ কত? এই ফন্টের সাইজ কত? এই ফন্টের সাইজ কত? তার মানে এখনো পর্যন্ত 28 এর মধ্যে আছে আমরা। এই ফন্টের সাইজ কত? 11। এই ফন্টের সাইজ 11। এগুলো তার মানে প্রশ্নের সাথে আমার আনসার কিন্তু এখানে আছে, লুকায়িত আছে। জাস্ট আমাকে একটু বুঝতে হবে যে কোন মেনুর আন্ডারে কোন প্রশ্নটা আমাকে বের করতে হবে। তার মানে এই ফন্টের সাইজ হচ্ছে 28। এবার এই ফন্টের সাইজটা আমি চাচ্ছি যে আর একটু বড় করব। বড় করার পূর্ব শর্ত হচ্ছে আগে সিলেকশন করতে হবে। কি করতে হবে? সিলেকশন। এটা হচ্ছে ম্যান্ডেটরি। যে কোনো মেনুর উপর তুমি কাজ করো না কেন, ওই মেনুটা উপর কাজ যখন সিলেকশন থাকবে তখন ওই জিনিসের উপর ইফেক্টেড হবে। যখন আমি সিলেকশন করব না তখন কোনো মেনুর আন্ডারে ওই বা কোনো অপশনের আন্ডারে এটা ইফেক্টিভ হবে না। কখন ইফেক্টিভ হবে? যখন আমি সিলেকশন করব। যেমন আমি ফন্ট সাইজ বড় করব, আমি যখন এই লাইনটা সিলেকশন করব তখন শুধুমাত্র এই লাইনটাই বড় হবে, বাকিগুলো বড় হবে না। কেন? ওই যে আমি সিলেকশন করছি একটা লাইন, তাহলে আমি এই লাইনটা কি করব? বড় করব। তাহলে এই লাইনটাই সিলেকশন করব খালি। এবার এখানে এসে এখন 28 আছে, তাহলে আমার বড় করার জন্য আরো বেশি ফন্ট নিতে হবে। যেমন মনে করো 36 নিলাম, তাহলে আমার এই লেখাটা এখন 36 সাইজের হয়ে গেছে। কত সাইজের? 36 সাইজের। আমার এই লেখাটা আছে 28, আমি এই লেখাটাকে আরো ছোট করব। এখানে যাব, এখানে গিয়ে 14 করে দিলাম, তাহলে আমার এই লেখাটার সাইজ হয়ে গেছে 14। আমি এই লেখাটাকে আবার আর একটু বড় ছোট করব, তাহলে আমার এই লেখাটার সাইজ হয়ে গেছে 18। এই লেখাটাকে আমি আরো বড় করব, 28 আছে 48 করব। তাহলে আমার মূল থিমটা হচ্ছে আমরা কিভাবে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট লাইন, নির্দিষ্ট বর্ণ, নির্দিষ্ট ওয়ার্ড কিভাবে বড় ছোট করতে পারি, সেই কাজটা হচ্ছে ফন্ট সাইজের কাজ। সেই কাজটা হচ্ছে কি? ফন্ট সাইজের কাজ। এবার আসি, আমার এখানে 4টা লাইন আছে, আমি আবার এটাকে পুরাটাকে সিলেকশন করছি, সিলেকশন করে নিচে এটাকে আবার পেস্ট করলাম। তার মানে এই একই জিনিস আবার কপি করলাম। একই জিনিস কি করলাম? কপি করলাম। তার মানে আমার দ্বিতীয়বার লিখতে হয় নাই। আগে কিন্তু আমরা শুধুমাত্র একটা লাইন কপি করছি আবার পেস্ট করছি, এখন কিন্তু 4টা লাইন একসাথে সিলেকশন করছি, কপি করছি এবং পেস্ট করছি। এবার আসে হচ্ছে আমার এখানে আর দুইটা ফন্টের স্টাইল আছে, সাইজ আছে। একটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ আর একটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ ফন্ট সাইজের কাজ কি? কোন লেখার ফন্ট সাইজ শুধুমাত্র বড় করা। ইনক্রিজ মানে হচ্ছে 2 করে বাড়া বা ধাপে ধাপে বড় হওয়া, আর ডিক্রিজ মানে হচ্ছে ধাপে ধাপে ছোট হওয়া। ধাপে ধাপে ছোট হওয়া, একটা হচ্ছে ধাপে ধাপে বড় হওয়া আর একটা হচ্ছে ধাপে ধাপে ছোট হওয়া। তাহলে এটার কাজ কি? এটার কাজও ফন্ট সাইজ। আমরা কিন্তু একটা ফন্ট সাইজ দেখছি, এই অপশনের ফন্ট সাইজটা দেখছি, বাকি এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে ইনক্রিজ আর একটা হচ্ছে ডিক্রিজ। প্রথমটা হচ্ছে ইনক্রিজ
দ্বিতীয়টা হচ্ছে ডিক্রিজ। যেমন এই লেখাটা যখন আমি আরো বড় করব তখন আমার কোন অপশনটা ব্যবহার করতে হবে? ইনক্রিজ ফন্ট সাইজ। কেন? এই অপশনটা আরো বেশি বড় হয়ে গেছে। কত সাইজ? 72 সাইজ। এখন আমি শুধু এই লেখাটাকে ছোট করব, তখন আমি কোন মেনু অপশনটা ইউজ করব? ডিক্রিজ ফন্ট সাইজ। এই যে এই অপশনটা, এই যে ডিক্রিজ ফন্ট সাইজ লেখা আছে, এখানে একবার ক্লিক করলে দেখো এখানে 72 আছে, তো আমি এই জায়গায় একবার ক্লিক করলাম 48, আরেকবার ক্লিক করলাম 36, আরেকবার ক্লিক করলাম 28, আরেকবার 26, 24, 22, এইভাবে ছোট হইতে থাকবে। তার মানে আমার ফন্ট সাইজ পরিবর্তন করার জন্য বড় এবং ছোট এবং শুধু বড় এবং শুধু ছোট করার জন্য তিনটা অপশনের কাজ আছে। তিনটা অপশনের কাজ হচ্ছে, একটা নাম হচ্ছে শুধুমাত্র ফন্ট সাইজ, আরেকটা নাম হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, আরেকটা নাম হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। তার মানে তিনটা অপশনের কাজ প্রায় সেম। তিনটার অপশনের কাজ প্রায় সেম, শুধুমাত্র কাজের উপর ভিত্তি করে আমার কোন অপশনটা দরকার সেই অপশনটা আমরা ব্যবহার করব। যখন আমার দরকার যে শুধুমাত্র বড় করব, তখন আমরা কোন মেনু ইউজ করব? ইনক্রিজ ফন্ট সাইজটা ব্যবহার করব। যখন আমার বড় ছোট দুইটা করার প্রয়োজন হয়, তখন আমরা ফন্ট সাইজ ব্যবহার করব। যখন আমার শুধুমাত্র ছোট করার প্রয়োজন হয়, তখন আমরা ডিক্রিজ ফন্ট সাইজ অপশনটা ব্যবহার করব। এই অপশনটা ব্যবহার করার পূর্ব শর্ত কি? সিলেকশন করা। কি সিলেকশন করা? ওই যে যাকে পরিবর্তন করব তাকে আগে সিলেকশন করতে হবে। একটা বর্ণ হলে একটা বর্ণ সিলেকশন করতে হবে, একটা ওয়ার্ড হলে একটা ওয়ার্ড সিলেকশন করতে হবে, একটা লাইন সিলেকশন করার প্রয়োজন হলে একটা লাইন সিলেকশন করব, পুরো প্যারাগ্রাফের প্রয়োজন হলে পুরো প্যারাগ্রাফ সিলেকশন করব। ক্লিয়ার? তাহলে গেল হচ্ছে এতটুকুই। তোমরা প্র্যাকটিস করো। এসে বেশি হলে